বাঙালির প্রিয় ইলিশ মাছের ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমাদের খুব পছন্দের একটা রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। চলো তাড়াতাড়ি দেখে নিই কীভাবে রেসিপিটা বানিয়েছি। এর জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, লেজা সহ এখানে 4 পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছগুলোর গায়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ অল্প করে আর হলুদ হাফ চামচ দিয়ে মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য মাছটাকে এভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ইলিশ মাছ নাম শুনলেই জিভে জল আসে, আর ইলিশ মাছের সব রকম রেসিপি কিন্তু খুবই পছন্দের প্রত্যেকের। তার মধ্যে ইলিশ মাছের ঝোল হলে তো কোনো কথাই নেই। এবারে নিয়ে নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি 2টো ছোট ছোট বেগুন, নিয়েছি 4টা কাঁচা লঙ্কা। প্রথমেই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে বেগুনগুলো দেখো কিভাবে আমি কেটে নিচ্ছি। এই বেগুনগুলো খুব কচি কচি বেগুন, আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এরকম ভাবে বেগুনগুলো কেটে নিচ্ছি। আর আলুটাও আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে হাফ করে নিয়ে আমি এরকম লম্বা করে কেটে নিলাম। এখানে 6 পিস হবে আলুটা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। এখানে আমি 4 পিস মাছ রান্না করব, সেই জন্য একটা আলু নিয়েছি আর 2টো বেগুন নিয়েছি। মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে সবজিটাও আরেকটু বেশি করে দিতে হবে। এইভাবে সবজিগুলো আমি কেটে নেওয়ার পর এগুলো আমি একটু জলে দিয়ে দেব, নইলে বেগুনগুলো কালো হয়ে যাবে। বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আলু বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা প্রথমেই ভালো করে গরম করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। আমি 3 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম গরম করতে। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবারে আমি মাছগুলো ভেজে নেব। মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি 2টো করে ভেজে নিচ্ছি, একসঙ্গে ভাজবো না, তাহলে একটার গায়ে একটা লেগে যেতে পারে। উল্টে পাল্টে আমি ভেজে নেব। একেবারে খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছের টেস্টটা কিন্তু চলে যাবে। তাই অল্প একটু লাল লাল হয়ে যাবার পরই কিন্তু আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। বাকি পিসগুলো আমি একইভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আবারও মাছের পিসগুলো, ভেজে তুলে নিলাম। একইভাবে হয়ে গেল মাছ ভাজা। এবারে এই মাছের তেলের মধ্যেই রান্নাটা করব। আমি খুব অল্প পরিমাণে একটু কালো জিরা দিয়ে দিলাম, হাফ চামচেরও কম, আর কাঁচা লঙ্কা চেরাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো এর সাথে একটু ভেজে নিচ্ছি, পরে আমি বেগুনটা দেব, কেননা বেগুন তো তাড়াতাড়ি হয়ে যায় ভাজা। তাই প্রথমে আলুটা 2 থেকে 3 মিনিট ভেজে নেবার পর তারপরে আমি বেগুনগুলো দিলাম। এবারে আলু বেগুন একই সঙ্গে সুন্দর করে একটু ভেজে নেব।
5 থেকে 6 মিনিট আলু বেগুনগুলো আমি ভেজে নিলাম। এবারে এতে স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো খুব সামান্য 1/2 চামচেরও কম একটু দিয়ে দিলাম। এবারে মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেবো, নইলে মশলাগুলো পুড়ে যাবে, তাই খুব অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে কষিয়ে নেব সবজির সাথে। কষানো হয়ে গেছে দেখো। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা পরিমাণ বুঝে দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করে সেরকম ভাবে দেবে। আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। এখনই একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি ফুটতে দেব, ঢাকা দিয়ে রাখছি। যখন ঝোলটা একদম টকবক করে ফুটে উঠল, এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছিলাম, ঝোলটা ফুটতে দিয়েছিলাম। এবারে মাছগুলো দেবার পর আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দিয়েছি। 6 মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুললাম। এবারে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। বেগুন তো এমনিই সেদ্ধ হয়ে যাবে, আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তাহলে আর ঢাকা দেওয়ার দরকার নেই। এবারে ঝোলটাকে ফুটতে দেব। টকবক করে ফুটছে দেখো। এই অবস্থায় আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের বাঙালিদের প্রিয় ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে। এবারে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। গরম ভাতে এরকম ইলিশ মাছের ঝোল খেতে দারুণ লাগে। এই ইলিশ মাছের ঝোলে আলুটার স্বাদটাও কিন্তু খুব টেস্টি হয়ে যায়। একদম রেডি। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে একটা লাইক করো প্লিজ। আজকের মতন এই অবধি। আবার দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে।